রাম মন্দির না বাবরি মসজিদ কোনটি সঠিক? হিন্দুদের মতে উত্তরপ্রদেশের অযোধ্যায় 500 বছর আগে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। সেখানে রাম মন্দির ছিল, তাহলে মসজিদ সেখানে হলো কিভাবে? সম্রাট বাবর সত্যি কি মন্দির ভেঙে ওখানে মসজিদ করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? বাবরি মসজিদের নিচে হিন্দুদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল কেন? যদি আগে মন্দিরই থাকতো তাহলে কেন মাটি খুঁড়তেই দুটি কবর দেখা গিয়েছিল? মন্দির না মসজিদ কোনটি সঠিক? ভারতবর্ষে হাজার হাজার পুরাতন মন্দির রয়েছে, কিন্তু কেন 500 বছরের পুরাতন কোনো রাম মন্দির নেই? কোন হিংসার কারণে মোগল সম্রাট বাবর ধ্বংস করে দিয়েছিল এই মন্দির? কে প্রতিষ্ঠা করেছিল রাম মন্দির? রাম মন্দির মামলার নিষ্পত্তি হতে কেন 150 বছর লেগে গিয়েছিল? তো চলুন সম্পূর্ণ ইতিহাস জানা যাক। বাবরি মসজিদ এবং রাম মন্দির এটা নিয়ে হিন্দু মুসলমানদের সর্বপ্রথম দাঙ্গা শুরু হয়েছিল 1853 সালে। এর আগের ইতিহাস সম্পর্কে তেমন কোনো সঠিক তথ্য জানা যায়নি। সেই সময় মুসলিমরা নামাজ পড়তো মসজিদের ভিতরে, আর হিন্দুরা মসজিদের পাশেই একটা ফাঁকা জায়গায় ভগবান রামের পূজা করত। এটিকে রাম চাবুত্রা বলা হতো। 1853 সালের পর থেকে অযোধ্যায় একাধিকবার দাঙ্গা লাগে। এরপর থেকে ইংরেজ সরকার হিন্দু মুসলিমদের অর্থাৎ দুপক্ষকেই শান্ত করার জন্য একটি ব্যারিকেড দিয়ে দেয়। এর ভিতরের দিক ছিল মসজিদ আর বাইরের দিক ছিল রাম চাবুত্রা। এরপর 1885 সালে ওই রাম চাবুত্রার পূজারী রঘুবীর দাস ফয়জাবাদ কোর্টে একটি মামলা দায়ের করে। তাদের আবেদন ছিল ওই জায়গায় আদালত যেন মন্দির করার অনুমতি দেয়, কিন্তু আদালত এই আর্জি খারিজ করে দেয়। আদালতের স্পষ্ট বক্তব্য ছিল একটি 350 বছর পুরাতন মসজিদের পাশে যদি মন্দির করা হয় তাহলে হিন্দু মুসলিমদের আবারও দাঙ্গা লাগতে পারে। কোর্টের রায়ের পর মুসলিমরা আবারও মসজিদের ভিতরে নামাজ পড়তো, আর হিন্দুরা মসজিদের পাশেই ওই রাম চাবুত্রায় পূজা করত। এইভাবে কেটে যায় প্রায় 65 বছর। 1949 সালের 22 ডিসেম্বর ওই দিন রাতে এক আশ্চর্য ঘটনার সাক্ষী হয়। অবিরাম দাস নামে একজন সন্ন্যাসীর নেতৃত্বে কয়েকজন মিলে একটি রামের মূর্তি মসজিদের ভিতরেই বসিয়ে দেয় এবং চারিদিকে গুজব ছড়িয়ে দেয় যে ভগবান রাম স্বয়ং সেখানেই দেখা দিয়েছে। এরপর মুসলিমরা আবারও আদালতের দ্বারস্থ হয়, প্রশাসনের কাছে অনুরোধ করে সেখান থেকে মূর্তি সরানোর জন্য। সেই সময় সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কে নায়ার। তিনি একটি সঠিক সিদ্ধান্তও নিয়েছিলেন। ভেবে দেখলেন যদি মূর্তি সরানো হয় তাহলেও দাঙ্গা লাগতে পারে, আর যদি মূর্তি সরানো নাও হয় তাহলেও দাঙ্গা লাগবে। এমনটি যাতে না হয় তার জন্য তিনি এই এলাকা প্রশাসনের দখল নিতে বলেছিলেন। এই সমস্যা প্রায় মিটেই গিয়েছিল, কিন্তু 1 মাস যেতে না যেতেই রাম চাবুত্রার নতুন পূজারী রামচন্দ্র দাস আবারও আদালতের দ্বারস্থ হয়। তার বক্তব্য ছিল যেহেতু ভগবান রাম স্বয়ং সেখানে দেখা দিয়েছে, তাই মসজিদের ভিতরেই যেন হিন্দুদেরকে পূজা করতে দেওয়া হয়। সাময়িকভাবে আদালত এই আবেদন আবারও খারিজ করে দেয়। সেই সঙ্গে আদালত মসজিদে তালা লাগিয়ে ওই এলাকা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয়। এরপর থেকে বাবরি মসজিদ ও রাম মন্দিরের আসল মামলা শুরু হয়। 1950 সালে গোপাল সিং বিশ্বরাত নামে এক ব্যক্তি পূজা করার অনুমতির জন্য আদালতের একটি মামলা দায়ের করে, কিন্তু আদালত তাতে নিষেধাজ্ঞা জারি করে দেয়। তবে বাইরে থেকে তাদের তালা বন্ধ থাকা অবস্থায় পূজা করার অনুমতি দিয়েছিল। এরপর 1959 সালে নির্ময়ী আখড়া নামে একটি হিন্দু সংগঠন আবারও আদালতে মামলা দায়ের করে। নির্ময়ী আখড়া এই সংগঠনটি মসজিদের পাশেই একটা তাঁবু মতো করে সেখানেই প্রসাদ বিতরণ করত। এরপর 1961 সালে মুসলিমদের পক্ষে বাবরি মসজিদের জন্য লড়তে শুরু করেছিল সুন্নি ওয়াকফ বোর্ড। এখন এই মামলার জন্য মোট 3টি পক্ষ দাঁড়িয়েছে: রাম মন্দিরের জন্য রাম জন্মভূমি ট্রাস্ট ও নির্ময়ী আখড়া, আর বাবরি মসজিদের জন্য সুন্নি ওয়াকফ বোর্ড। আদালতে এই মামলা প্রায় 20 বছর চলেছিল। এরপর 1982 সালে ভারতে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয় যার নাম বিজেপি। 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ একটি ধর্মসভার আয়োজন করে। তাদের বক্তব্য ছিল যে রাম মন্দির করার জন্য রাজনৈতিকভাবে সকলকেই মিলে আন্দোলন করতে হবে। তারপর থেকেই বিজেপি রাম মন্দির তৈরি করার জন্য একটি পরিকল্পনা করতে থাকে, আর এটি ছিল তাদের সবচেয়ে বড় পরিকল্পনা। এরপর 1986 সালে একটি ঘটনা ঘটে যায় যেটি ভারতের রাজনীতিতে শাহবানু কেস নামে পরিচিত ছিল। শাহবানু ছিলেন একজন মুসলিম ভদ্র মহিলা। সেই সময় শাহবানুর স্বামী শাহবানুকে তালাক দেয়। শাহবানু তার ভরণ
পোষণের জন্য আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট শাহবানুর স্বামীকে সমস্ত দায়িত্ব বা খোরপোশ দিতে বাধ্য করে। মুসলিম সমাজ সুপ্রিম কোর্টের এই রায়কে তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ বলে প্রতিবাদ শুরু করে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তিনি মুসলিমদের মন জয় করতে কেন্দ্র সরকার এই রায়ের বিরুদ্ধে সংসদে একটি বিল পাশ করে। এদিকে হিন্দু সমাজও এই আইনকে তোষণের রাজনীতি বলে নিন্দা করতে শুরু করে। হিন্দুরা বলে কেন্দ্র সরকার কংগ্রেস মুসলিমদের মন জয় করতে সুপ্রিম কোর্টের রায়কে বদলে দিচ্ছে। এর ফলে কেন্দ্র সরকার রাজীব গান্ধীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই সমস্ত ঘটনা যখন নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন রাজীব গান্ধী আবারও হিন্দুদের মন জয় করতে এক কাণ্ড ঘটিয়ে ফেলে। ফাইজাবাদ আদালতে রাম মন্দির নিয়ে যে মামলা চলছিল, কেন্দ্র সরকার সেখানে চাপ দিয়ে মসজিদের একটি সাইট খোলার নির্দেশ দেয়, যাতে হিন্দুরা রাম চাবুত্রার ভিতর ভগবান রামকে পূজা করতে পারে। রায় বার হওয়ার কয়েক ঘন্টা পর তালা খুলে দেওয়া হয়। এরপর মুসলিমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং বাবরি মসজিদ রক্ষা কমিটি নামে একটি সংগঠন গড়ে তোলে। এরপর মসজিদের তালা খোলার পরেই বিভিন্ন জায়গায় দাঙ্গা লেগে যায়। এই দাঙ্গায় প্রায় কয়েকশো লোক মারা যায়। সাথে সাথে রাম মন্দির তৈরি করার জন্য একটি পরিকল্পনাও করে। এই মামলা বের হওয়ার আগেই বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি কার সেবা নামে একটি সংগঠন গড়ে তোলে। আর এই কার সেবা সংগঠনের কাজ ছিল মন্দির করার জন্য ফান্ড তৈরি করা। তারা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বোঝাতে থাকে মন্দির করার জন্য যার যেমন সামর্থ্য আছে, ইট পাথর বালি টাকা পয়সা যে যেমন পারে যেন দিয়ে সাহায্য করে। 1989 সালের আগস্ট মাসে এলাহাবাদ হাইকোর্ট একটি অর্ডার পাস করে। তাতে বলা হয় ওই বিতর্কিত জমি আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, অর্থাৎ হিন্দু অথবা মুসলিম দুই পক্ষকেই ওখানে যাবার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ওই বছর নভেম্বর মাসে বিশ্ব হিন্দু পরিষদ মন্দির শিলান্যাসের আয়োজন করে। তারা সরকারকে আশ্বস্ত করে যে ওখানে কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না, কিন্তু কেন্দ্র সরকার তাদের কথা শুনে মন্দির শিলান্যাস করার অনুমতি দেয়। এটাই ছিল সরকারের সবচেয়ে বড় ভুল, কারণ এই সিদ্ধান্তটা ছিল কোর্টের রায়ের বিরুদ্ধে। আসলে রাজীব গান্ধী এই অনুমতি দিয়েছিল, তার কারণ ছিল সেবারের লোকসভা ভোট। তিনি কখনোই চাইছিল না তারা সরকার থেকে হটে যাক, হিন্দুরা যেন তাকে হিন্দু বিরোধী না মনে করে। শিলান্যাসের পরেই দেশ জুড়ে হিন্দু মুসলিমদের কাটাকাটি লেগে যায়। এতে প্রায় 1000 জন নিহত হয়েছিল। এদিকে 1989 সালে লোকসভা ভোটে কংগ্রেস সরকার হেরে যায়। বিজেপি, জনতা দল আরো অনেক ছোট ছোট দল মিলে জোট সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন ভিপি সিং। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি লালকৃষ্ণ আডবাণী ছিলেন। 1990 সালে লালকৃষ্ণ আডবাণী রাম মন্দির নিয়ে মানুষের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলার জন্য একটি রথযাত্রা সভার আয়োজন করে। 1990 সালের 25 সেপ্টেম্বর গুজরাটের সোমনাথ মন্দির থেকে বের হয় এই যাত্রা। সমগ্র উত্তর ও মধ্য ভারত কভার করে 30 অক্টোবর অযোধ্যায় যাওয়ার কথা ছিল, কিন্তু এলকে আডবাণীর রথযাত্রা বিহারে ঢুকতেই বিহার পুলিশ তাদেরকে আটকে দেয়। কারণ তাদের বক্তব্য ছিল এই রথ যেখান থেকে গিয়েছে সেখানে দাঙ্গা লাগিয়ে দিয়েছে, তাই বিহারে যেন এমনটা না হয় সেই জন্য তাদেরকে আটকে দিয়েছে এবং এলকে আডবাণীকে গ্রেপ্তার করেছে। সেই সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। এদিকে কেন্দ্রে যে জোট সরকার ছিল, লালু প্রসাদ যাদব ছিল তাদের অন্তর্ভুক্ত। বিজেপি এতে অসন্তুষ্ট হয় এবং তাদের বক্তব্য ছিল যেহেতু আমরা জোট সরকার তাহলে কিভাবে এটা করতে পারে। এর আগে তারা কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, যার ফলে ভিপি সিং এর সরকার পড়ে যায়। কার সেবকরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে 30 অক্টোবর যেদিন এলকে আডবাণীর অযোধ্যায় যাওয়ার কথা ছিল, ঠিক ওই দিন তারা বাবরি মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করে। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। তিনি কার সেবকদের উপর গুলি চালানোর আদেশ দেয়। এই মর্মান্তিক ঘটনায় প্রায় 20 থেকে 30 জন মারা যায়। এরপর এসে যায় 1991 সালের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আতঙ্কবাদী হামলায় নিহত হয়েছিল, যার ফলে এই নির্বাচনে কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারও কেন্দ্রীয় সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন পিভি নরসিংহ রাও। অন্যদিকে উত্তরপ্রদেশে বিধানসভায় ক্ষমতা আসে বিজেপির মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাবরি মসজিদ চত্বরে প্রায় 3 একর জমি অধিগ্রহণ করে নেয়। কারণ হিসেবে বলা হয় যে ওখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোকের সমাগম হয়, তাই তাদের অসুবিধে না হওয়ার জন্য এই জায়গাটি নেওয়া হচ্ছে। কিন্তু ওই জমি অধিগ্রহণ করার পর সেটিকে রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়। এই সব দেখে এলাহাবাদ হাইকোর্ট আবারও একটি রায় দেয়, ওখানে যেন কেউ কোনো পরিস্থিতিতেই কোনো বিল্ডিং, কোনো ধর্মের কিছু না করা হয়। সবকিছুই বেশ ঠিক ছিল,
কিন্তু 1992 সালে কারসেবকরা কারোর কিছু না জানিয়ে হঠাৎ করে সেখানে একটি মন্দির তৈরি করা শুরু করে দেয়। পরে পুলিশ গিয়ে এই নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরসিংহ রাও কোর্টের বাইরে আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে এই বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য আবেদন জানায়। দিল্লিতে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী, কিন্তু এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। বিশ্ব হিন্দু পরিষদ চাইছিল ওই স্থানে মন্দির গড়ে তুলতে, আর বাবরি মসজিদ কমিটি চাইছিল ওই স্থানে মসজিদ টিকিয়ে রাখতে। কেউ কারোর কথা শুনতেই চাইছিল না। 1992 সালের 30 অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদ দিল্লিতে আবারও একটি ধর্মসভার আয়োজন করে, আর ওই দিন বলা হয় যে 6 ডিসেম্বর কারসেবকরা এসে অযোধ্যায় হাজির হবে। যথারীতি ওই দিন সারা দেশ থেকে প্রায় 2 লক্ষ কারসেবক অযোধ্যায় গিয়ে পৌঁছায়। এর আগের দিন অর্থাৎ 5 ডিসেম্বর রাতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী আরও অন্যান্য বিজেপি নেতা হিংসাত্মক বক্তব্য দেয়। পরের দিন সকালবেলা লালকৃষ্ণ আডবাণী সহ অন্যান্য কারসেবক অযোধ্যায় গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছেই পুনরায় বক্তব্য দিতে থাকে। এই বক্তব্য শোনার পর কারসেবকদের উত্তেজনা আরো তুঙ্গে উঠে যায়। তারা আগে থেকে জানতো যে পুলিশ কোনো পরিস্থিতিতেই গুলি চালাবে না, যার ফলে তারা নির্ভয়ে সবাই মসজিদের উপরে উঠে যায়। পরিস্থিতি খারাপ দেখে লালকৃষ্ণ আডবাণী আরো অনেকেই সেখান থেকে সরে আসে এবং জনগণকে সরে আসতে বলে, কিন্তু কেউ কারোর কথা না শুনেই লোহার রড, শাবল ইত্যাদি দিয়ে মসজিদ ভাঙা শুরু করে দেয়। এক এক করে মসজিদের ইটগুলি খুলে নেওয়া হয়। বিকেলের মধ্যেই গোটা ইমারত ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই দিন সেখানে একটি মন্দিরও বানিয়ে দেয়, আর এভাবেই ধ্বংস হয়ে যায় প্রায় 500 বছরের পুরাতন বাবরি মসজিদ। এই ঘটনার সম্পূর্ণ দায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মাথা পেতে নেয় এবং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়। বাবরি মসজিদ ধ্বংসের খবর গোটা উপমহাদেশে ছড়িয়ে পড়তেই আবারও দাঙ্গা শুরু হয়ে যায়। বাবরি মসজিদের বদলা নিতে বাংলাদেশ পাকিস্তানি হিন্দুদের উপর আক্রমণ শুরু হয় এবং অনেক মন্দিরও ভেঙে ফেলা হয়। গোটা দেশে প্রায় 2000-এরও বেশি মানুষ হিংসার বলি হয়। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছিল মুম্বাইয়ে, কেননা ওখানে 1000-এর মতো লোক মারা যায়। এবার 1993 সালে এই ঘটনার বদলা নিতে দাউদ ইব্রাহিম মুম্বাই বিস্ফোরণ ঘটেছিল। 20 বছর আগে গুজরাটে যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, এই ঘটনার সঙ্গে বাবরি বিতর্ক জড়িয়েছিল। আর 2002 সালে ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। যজ্ঞ শেষ করেই কারসেবকরা যখন ট্রেনে করে তাদের রাজ্যে ফিরছিল, 27 জানুয়ারি গোধরা স্টেশনে ওই ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে 59 জন কারসেবক আগুনে পুড়ে মারা যায়। আর এরপরেই গুজরাটে আবারও দাঙ্গা শুরু হয়। যাই হোক, এবার আদালতের রাম মন্দির মামলায় ফিরে আসা যাক। 2003 সালে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় যে ওখানে খুলে দেখা হবে ওখানে সত্যি কোনো মন্দির ছিল কিনা। এই নির্দেশ পেয়ে এএসআই তড়িঘড়ি কাজে নেমে পড়ে। 3-4 মাস অনেক খোঁড়ার পর বেশ কিছু নিদর্শন পাওয়া যায়, কিন্তু এর আগে জানা দরকার 2003 সালে বাবরি মসজিদের নিচের অংশটাই শুধু খনন করা হয়েছিল। এর আগে বাবরি মসজিদের আশেপাশে একাধিকবার খনন হয়েছিল। 1862 সালে আলেকজান্ডার ক্যানিংহাম ওই জায়গায় মাটি খুঁড়ে অনুসন্ধান চালায়। তিনি ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। আলেকজান্ডার ক্যানিংহাম জানতে পারেন অতীতের বিশাখা নগরী বর্তমানের অযোধ্যা। 1859 সালে খনন কার্য পরিচালনা করেন অধ্যাপক A.K. নারায়ণ। তিনি এই অঞ্চলে যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে একটি জনবসতির খোঁজ পায়। তিনি জানতে পারেন একসময় এই অঞ্চলে বৌদ্ধ ও জৈনরা বাস করত। তার মতে অযোধ্যা প্রায় 3500 বছর পুরাতন শহর। এরপর 1975 সালে খনন কার্য চালায় বিবিলাল। মসজিদের পাশে খনন করে তিনি বেশ কিছু পিলার ও একটি পুরাতন দেওয়ালের খোঁজ পায়। তাছাড়াও একজন জৈন তপস্বীর পোড়া মাটির ছবিও খুঁজে পান। 1992 সালে 8 জন আর্কিওলজিস্ট বাবরি মসজিদে আবারও খনন কার্য চালিয়ে তারা খুঁজে পায় যে ওখানে ধর্মচিহ্ন ভগবান বিষ্ণু ও শিব পার্বতীর মূর্তি খুঁজে পায়। তারা আরো দাবি করেছিলেন যে মসজিদটি একটি মন্দিরের উপর তৈরি করা হয়েছিল। এখানে তো সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হলো ওখানে যে শিলালিপিটি পাওয়া গিয়েছিল সেটি মাটি খুঁড়ে পাওয়া যায়নি। 1980 সালে ওই একই রকম একটি শিলালিপি লখনউয়ের মিউজিয়াম থেকে হারিয়ে যায়। এটা দেখে মুসলিম পক্ষ দাবি করে যে এই শিলালিপিটি পরিকল্পনাভাবে আগে থেকে ওখানে রাখা হয়েছিল। এটাই ছিল এর মূল রহস্য। অবশেষে 2003 সালে পুরাতত্ত্ব বিভাগ একটি তথ্য পেশ করতে বলে। সেখানে বলা হয়েছিল যে ওই জায়গায় খনন করে কি কি পাওয়া গেছে। যেগুলি পাওয়া গিয়েছিল সেগুলি হলো জীবজন্তুর মূর্তি, নারী মূর্তি, পাথরের পুঁতি, পোড়া মাটির বাসনপত্র, খোপার কাঁটা, কাচের পুঁতি, পাথর ও তামার কয়েন ইত্যাদি। এছাড়াও মসজিদের ঠিক নিচে 10ম শতাব্দীতে
তৈরি একটি বহু পুরাতন বিল্ডিং এর খোঁজ পাওয়া গেছিল। সবচেয়ে রহস্যের বিষয় হলো মসজিদ কম্পাউন্ডের নিচ থেকে দুটি পুরাতন কবর পাওয়া গেছে। এটা দেখে মুসলিম পক্ষ দাবি করে যে সুলতানি আমলে এখানে মুসলিম জনগোষ্ঠী ছিল, তাদেরকে ওখানে কবর দেওয়া হতো। অপরদিকে হিন্দু পক্ষ দাবি করে হিন্দু সাধুদেরকেও তো কবর দেওয়া হয়ে থাকে, তাই এটি তাদের কবর হতে পারে। কিন্তু কেন এই দুটি কঙ্কালের কার্বন ডেটিং হয়নি সে সম্পর্কে এখনো জানা যায়নি। এছাড়াও ভাঙা মসজিদের ধ্বংসাবশেষ সরানোর সময় আরও 3টি কঙ্কাল পাওয়া যায়। অনুমান করা হয় যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল তখন 3 জন কারসেবক ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যায়। ওই কঙ্কালগুলো তাদের হতে পারে। সবকিছু দ্বারা প্রমাণ হয় যে বাবরি মসজিদের নিচে কোনো পুরাতন ইমারত ছিল, কিন্তু পুরাতত্ত্ববিদ বিভাগ কখনো স্পষ্ট করে বলেনি যে ওখানে রাম মন্দির ছিল। এর কোনো প্রমাণ আছে। এবার তাহলে রাম মন্দির এবং বাবরি মসজিদ সম্পর্কে একটু ইতিহাস জানা যাক। পৌরাণিক তথ্যগুলিকে বাদ দিলে ইতিহাসের কোথাও বলা নেই যে কোনো রাজা অন্য কেউ রাম মন্দির স্থাপন করেছিলেন। যেমন ফা হিয়েন ও হিউয়েন সাং যখন অযোধ্যায় এসেছিলেন তখন তারা বৌদ্ধ মঠের কথা তো বলেছে, কিন্তু রাম মন্দির সম্পর্কে তেমন কোনো স্পষ্ট কিছু বলেনি। আবার অনেকেই বলেছেন যে উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য 100 খ্রিস্টাব্দ পূর্বে রাম মন্দির তৈরি করেছিলেন, কিন্তু এটিও সম্পূর্ণ ভুল, কেননা এই সম্পর্কে ইতিহাসে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 100 খ্রিস্টাব্দ পূর্বে বিক্রমাদিত্য বলে কোনো সম্রাট ছিলেন না। ইতিহাসে অনেক বিক্রমাদিত্য আছে, তো সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আগে কেউই বিক্রমাদিত্য উপাধি লাভ করতে পারেনি। 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি মসজিদ স্থাপন করেছিল, তা জানা গেছে মসজিদের দেয়ালের উপর একটি ফলক থেকে। তাতে লেখা ছিল যে মসজিদটি 935 হিজরিতে সম্রাট বাবরের ইচ্ছে অনুসারে মীর বাকি দ্বারা নির্মিত হলো। তবে সেই সময়ের কোনো লিখিত বা স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি যার দ্বারা স্পষ্ট বলা যায় যে ওই মসজিদ কোনো মন্দির ধ্বংস করেছিল। তবে বাবরের আত্মজীবনী, বাবরনামা অথবা মুঘল যুগের সমস্ত বই কোনো ডকুমেন্ট দ্বারা এই বিষয়ে তেমন কোনো স্পষ্ট কিছু খুঁজে পাওয়া যায়নি। এবারে আসা যাক আদালতের পেশ করা হিন্দু মুসলিম উভয় পক্ষের কিছু তথ্য। মুসলিম পক্ষের বক্তব্য, রামায়ণের অযোধ্যা আর বর্তমানের অযোধ্যা কখনোই এক নয়, কেননা তখন অযোধ্যাকে সাকেত নগরী নামে ডাকা হতো। তাই বাবরি মসজিদ অঞ্চল রাম জন্মভূমি এটা গ্রহণযোগ্য নয়, এটি সম্পূর্ণ ভুল। গোস্বামী তুলসীদাস রামচরিত মানস লিখেছেন 1574 থেকে 1577 সালের মধ্যে। তাহলে তিনি কেন এই রাম মন্দির সম্পর্কে কিছু লেখেননি? 120 শতাব্দীর আগে ভগবান রামকে পূজা করা হতো না। 16 শতকে রামচরিত মানস লেখার পর রামায়ণের গল্প বিপুল জনপ্রিয় লাভ করে। তারপর থেকেই ভারতবর্ষে রাম মন্দির তৈরি করার পরিকল্পনা শুরু হয়, আর এই কারণেই 500 বছর পুরাতন কোনো রাম মন্দির খুঁজে পাওয়া যায় না। বাবরি মসজিদের নিচ থেকে যে বড় বড় মোটা স্তম্ভগুলো পাওয়া গিয়েছিল সেগুলি মসজিদের নিচু অংশ ভরাট করার জন্য আশপাশের এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল। এই জন্যই অযোধ্যায় বিভিন্ন জায়গায় ওই রকম স্তম্ভের খোঁজ পাওয়া গেছে। অপরদিকে হিন্দুদের বক্তব্য ছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে মসজিদের নিচে যে কাঠামো পাওয়া গিয়েছিল তার প্রমাণ হয় ওখানে কোনো হিন্দু স্থাপত্য ছিল। মোগল আমলে কয়েকজন ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন উইলিয়াম ফ্রিঞ্চ। উইলিয়াম ফ্রিঞ্চ তার বইতে লিখেছিলেন অযোধ্যায় একটি মন্দিরকে ভেঙে মসজিদ স্থাপন করা হয়েছিল। 1611 খ্রিস্টাব্দে তিনি ওই মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছিলেন। অন্যদিকে হিন্দুরা বাবরি মসজিদের পাশে দীর্ঘদিন রামলালার পূজা করত, এই কথা উইলিয়াম ফ্রিঞ্চ উল্লেখ করেছেন। এ থেকে কিছুটা পরিষ্কার হওয়া যায় যে ওখানে কোনো রাম মন্দির ছিল। তা না হলে হিন্দুরা কেনই বা দীর্ঘদিন ধরে পূজা করত? হিন্দুদের মধ্যে কাশী, বৃন্দাবন, অযোধ্যা এগুলি খুবই গুরুত্বপূর্ণ স্থান। অন্য সব স্থানে মন্দির আছে, কিন্তু অযোধ্যায় কোনো মন্দির নেই কেন? নিশ্চয়ই মন্দির থাকার কথা। তাছাড়াও গুরু নানকের আত্মজীবনী জনম সাক্ষী, এই আত্মজীবনীতে উল্লেখ আছে 1500 খ্রিস্টাব্দে গুরু নানক অযোধ্যায় এসেছিলেন। সরয় নদীতে স্নান সেরে তিনি রাম মন্দির দর্শন করেছিলেন। এটা দ্বারাও অনুমান করা যায় যে বাবরি মসজিদের ওখানে একটা মন্দির ছিল। কিন্তু সমস্যা হলো জনম সাক্ষী লেখা হয়েছিল বাবরি মসজিদ তৈরির 100 বছর পর। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, সত্যিই কি ওখানে রাম মন্দির ছিল? তবে আগের সব কিছু তথ্য এবং প্রমাণ অনুযায়ী বলা যায় যে ইতিহাসের কোথাও কোনো উল্লেখ নেই যে ওখানে কোনো রাজা রাম মন্দির অযোধ্যায় বানিয়েছিল কিংবা মোগলরা সেটা ধ্বংস করে বাবরি মসজিদ বানিয়েছিল। তবে পরোক্ষ কয়টা প্রমাণ বলা যেতে পারে, যেমন মসজিদ তৈরির আগে ওখানে একটা মন্দির ছিল, তবে সেটি কোন মন্দির তা ইতিহাসের কোথাও কেউ স্পষ্ট পাওয়া যায়নি। এদিকে মুসলিম পক্ষের বক্তব্য ছিল আজ থেকে প্রায় 500 বছর পুরানো কোনো রাম মন্দির নেই, তার মানে এর আগে রামের পূজা হতো না। এটা সম্পূর্ণ সঠিক তথ্য নয়। তবে এটা ঠিক যে রামচরিত মানস লেখার পরে রাম মন্দির তৈরি করার চলন শুরু হয়। তবে এটা জানা যায় এর বহু আগে রামের পূজা হতো।
আল বেরুনি 1000 খ্রিস্টাব্দ সময়কালে ভারতে এসেছিলেন। তার লেখা বই তারিক আল হিন্দ বইতে ভারতের বিভিন্ন দেবদেবী ও বিভিন্ন মূর্তির কথা লিখেছেন। রামচন্দ্রের কথাও সেখানে উল্লেখ আছে। ঐতিহাসিকদের মতে 8ম শতাব্দীর পর থেকে ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ এই দুই মহান চরিত্রের পূজা শুরু হয় এবং 1000 শতাব্দীর পর থেকে তাদের মন্দির বানানো শুরু হয়। মুসলিম পক্ষের আরও যুক্তি ছিল যে রামচরিত মানস রাম মন্দিরের কোনো উল্লেখ নেই, তবে এগুলি ছিল উভয় পক্ষের একটা বক্তব্য। কিন্তু শুধু তথ্য বক্তব্য দিয়ে তো আর আদালত চলে না, তার জন্য লাগে প্রমাণ। রাম মন্দির তৈরি করার জন্য এমন কোন প্রমাণ ছিল যা আদালত রাম মন্দির বানানোর জন্য নির্দেশ দিয়েছে? প্রথমত হলো, আদালত রাম মন্দিরের সপক্ষে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে ইংরেজ বণিক উইলিয়াম ফ্রিন্সের নোটবুক, যার উল্লেখের আগে করা হয়েছে। তিনি তার বইতে লিখেছিলেন যে সেখানে একটি মন্দির ছিল এবং তার ধ্বংসাবশেষ সে স্বচক্ষে দেখেছে। তবে শোনা যায় ঔরঙ্গজেবের রাজত্বকালে অযোধ্যার গভর্নর ফিদাই খান মসজিদের সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে ওই মসজিদ সংস্কার করেছিলেন। সেই কারণেই বাবরি মসজিদের দেয়ালে ঔরঙ্গজেবের একটি ফলক ছিল। ঐতিহাসিকদের মতে ঔরঙ্গজেবের আমলে অযোধ্যায় আরও বেশ কয়েকটি মন্দির ভাঙা হয়েছিল। তাছাড়াও জোসেফ স্টিফেন নামে একজন ব্যক্তি তার কাহিনীতে এই ঘটনার কথা উল্লেখ করে গেছেন। ঔরঙ্গজেবের মৃত্যুর 10 বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং মসজিদের চারপাশের জায়গাটি কিনে স্থানীয় লোকদের দান করে দেন, আর সেখানে রাম চাবুত্রা বানানো হয়েছিল। এটা সঠিক কোনো প্রমাণ নয়, তবে এটি হয়তো বা মুসলিমদের একটি ভুল ছিল, যার ফলে বাবরি মসজিদের জমির উপর তাদের অধিকার দুর্বল হয়ে যায়। দেশভাগের পর অযোধ্যার বেশিরভাগ মুসলিম পাকিস্তানে চলে যায়। এদিকে চুন সুরকি দিয়ে তৈরি করা বাবরি মসজিদ অকালেই জরাজীর্ণ হয়ে পড়েছিল, আর এই কারণেই মুসলিমরা ওখানে নামাজ পড়া বন্ধ করে দেয়। এবারে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে 1949 সালে হিন্দুরা মসজিদের ভিতরে ঢুকে রামলালার মূর্তি বসাতে পেরেছিল, যার ফলে প্রশাসন মসজিদের তালা লাগিয়ে দিয়েছিল। অপরদিকে হিন্দুরা একদিনের জন্যেও ওই স্থান থেকে সরেনি। বাবরি মসজিদের 2.7 একর জমি হিন্দুদের জায়গা পোক্ত হয়ে যায়। আরেকটি কথা না বললেই নয়, পুরাতত্ত্ববিদ বিভাগ যে প্রমাণটা তুলে ধরেছিল তার মধ্যে অন্যতম হলো 1200 শতাব্দীতে তৈরি বাবরি মসজিদের নিচে একটি হিন্দু স্থাপত্যের কাঠামো পাওয়া গিয়েছে। সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে আজ থেকে প্রায় 800 থেকে 900 বছর আগে অযোধ্যায় ওই স্থানে বাবরি মসজিদের জায়গায় একটি মন্দির ছিল। এত কিছুর পরও 2010 সালের 30 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একটি ভালো সিদ্ধান্ত নেয়। তাতে বলা হয়েছিল যে বাবরি মসজিদের ওই জায়গায় 2.7 একর জমি আছে, তা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। তাই এই জমি 3 ভাগে বিভক্ত হবে। এক অংশ দেওয়া হবে রাম জন্মভূমি ট্রাস্টকে, আর এক অংশ দেওয়া হবে নির্মোহী আখড়াকে, আর বাকি অংশ দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। কিন্তু এই বিচার কোনো পক্ষই মেনে নেননি, সবাই পুরোটাই চাইছিল, যার ফলে সব পক্ষই সুপ্রিম কোর্টে চলে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টকেই খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দেয় যে বিতর্কিত ওই জমির উপর নির্মোহী আখড়ার কোনো অধিকার নেই, যা হবে রাম জন্মভূমি ট্রাস্ট ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে। সর্বশেষে এএসআই এর রিপোর্ট এবং সমস্ত ঐতিহাসিকদের সমস্ত প্রমাণের ভিত্তিতে, তাছাড়াও সারা দেশে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। এই জাজমেন্ট অনুযায়ী বাবরি মসজিদের 2.77 একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হবে এবং সুপ্রিম কোর্ট আরও বলে যে অযোধ্যার মধ্যে 5 একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দিতে হবে। এই রায় হিন্দু ও মুসলমান উভয় পক্ষই মাথা পেতে নিয়েছিল, আর এভাবেই প্রায় 150 বছর ধরে চলা রাম মন্দির মামলার নিষ্পত্তি হয়। 2020 সালের 5ই ফেব্রুয়ারি ভারত সরকার ঘোষণা করে দেয় যে রাম মন্দির ওই নির্দিষ্ট স্থানেই তৈরি করা হবে এবং অযোধ্যায় একটি সুবিশাল মসজিদও তৈরি করা হবে। এই বহু বিতর্কিত সেই রাম মন্দির 2024 সালের জানুয়ারিতেই উদ্বোধন হয়ে গেল। তবে এই সমস্ত তথ্য কারণ নিজস্ব বক্তব্য নাই, এটি ইন্টারনেট থেকে সংগ্রহ এবং সমস্ত ঐতিহাসিকদের লেখা থেকে পাওয়া গেছে। সর্বশেষে একটা কথাই বলবো যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ।